আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি। বাংলাদেশের ক্রিকেটে কি হচ্ছে? তামিম ইকবাল বনাম আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ বনাম আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের ক্রিকেট বনাম আমিনুল ইসলাম বুলবুল। দেশদ্রোহী, বাটপার, মিথ্যাবাদী আমিনুল ইসলাম বুলবুল। এই কথাগুলো এতটুকু অত্যুক্তি হবে না। যা বলছি ভেবে চিন্তে বুঝে এবং বিশ্বাস রেখে বলছি। বাংলাদেশের ক্রিকেটের যে ক্ষতি করবে, যে ক্ষতি করার চেষ্টা করবে, তার অবশ্যই আমরা সমালোচনা করব। কেউ দুধে ধোয়া তুলসী পাতা না। আমিনুল ইসলাম বুলবুল একজন দেশদ্রোহী, একজন বাটপার, একজন মিথ্যাবাদী। কেন বলছি? অনেক উচ্চশিক্ষিত, অনেক ভালো ক্রিকেট বোঝেন, অনেক বড় মাপের তিনি মানুষ। আইসিসিতে চাকরি করেছেন, অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে থাকেন। কিন্তু তাকে কথাগুলো কেন বলছি? আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশের ক্রিকেট যেন ফান্ডিং বন্ধ হয়, সদস্যপদ বাতিল হয়, বাংলাদেশ যেন আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে না পারেন, সে ব্যাপারে 14 পৃষ্ঠার চিঠি দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, সাবেক বিসিবি প্রেসিডেন্ট। প্রথম কথা, তিনি কিভাবে বিসিবিতে আসলেন? ফারুক আহমেদকে সরিয়ে তিনি কিভাবে বিসিবিতে আসলেন? ওই প্রক্রিয়াটা কি সঠিক ছিল? অবশ্যই না, অবশ্যই না। ফারুক আহমেদ চাইলে পারতেন আইসিসিকে জানাতে, তিনি চাইলে পারতেন আইসিসি পর্যন্ত পৌঁছাতে, কিন্তু করেন নাই। বিকজ তিনি একাধিকবার স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হয় এমন কিছু তিনি করবেন না। ফারুক আহমেদ বারবার এই কথা বলেছেন, কিন্তু মিথ্যাবাদী, বাটপার, দেশদ্রোহী আমিনুল ইসলাম বুলবুল এই কথাটি রাখেন নাই, বারবার মিথ্যাচার করেছেন। উনি এতটা ভণ্ড, এতটা বাটপার, এতটা প্রতারক, আপনি চিন্তাও করতে পারবেন না। যারা ক্রিকেটের সঙ্গে আছে তারা অন্তত জানে। আপনি কি মনে হয়, কি মনে হয় তাকে? একজন খুবই পোলাইট, খুবই সুন্দর, খুবই উজ্জ্বল মনের, খুবই আন্তরিক না, পুরোটাই তার অভিনয়। তাকে যারা খুব কাছ থেকে জানেন তারা জানেন তিনি কত ছোট মানসিকতার, ভীষণ ছোট মানসিকতার। খুব সুন্দর দেখতে মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়ে থাকে, তার মধ্যে এই বাটপার, প্রতারক, ভণ্ড আমিনুল ইসলাম বুলবুল এক নম্বরে, যিনি বাংলাদেশের ক্রিকেটটাই বন্ধ করতে চান। যে ক্রিকেটের কারণে সারা পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে চেনে, আইসিসির বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ পার্টিসিপেট করে। অস্ট্রেলিয়ার মতো দেশ কোনো কারণ নাই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ, বাংলাদেশের সঙ্গে কোনো কিছু রক্ষা, কিন্তু তারা এসে ক্রিকেট খেলে যায়। এটা অবিশ্বাস্য হলেও সত্য। বাংলাদেশের ক্রিকেট একটা মান বা একটা পর্যায়ে গেছে, হেরে যায়, হরহামেশা খারাপ খেলে, এটাও সত্য। কিন্তু এই বাংলাদেশের ক্রিকেটটাই ওই পর্যায়ে নিয়ে গেছে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরপরে যে লিগ্যাসিটা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, লিটন কুমার দাস, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, যেটা বজায় রেখে চলেছেন, এটা ক্রিকেটের কারণেই, ক্রিকেটের পারফরমেন্সের কারণেই। গ্লোবালি কয়েকজন ক্রিকেটার রীতিমতো খেলছে। সারা বিশ্বে অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব মানে বাংলাদেশ, আর বাংলাদেশের পতাকা যেখানে, সেখানে আমাদের সম্মান, গর্ব, আমাদের কাঁধ চওড়া হয়ে যায়। সেই জায়গাটা বন্ধ করতে চান ভণ্ড প্রতারক বুলবুল। একজন ক্রিকেটারের কথা এখানে আলোচনা করা হচ্ছে না, একজন ক্রিকেট সংগঠকের কথা এখানে আলোচনা করা হচ্ছে না, একজন দেশদ্রোহীর কথা আলোচনা করা হচ্ছে, যিনি দেশটাকেই ভালোবাসেন না, দেশটাকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসেন না, কিন্তু সুন্দর কথা বলেন। হি ইজ ভেরি টকেটিভ, হি লাভস টু টক, বাট কি বলেন তিনি সম্পূর্ণ মিথ্যা। এবং মিথ্যাটা এত সত্য করে প্রেজেন্ট করতে পারেন এই ভণ্ড প্রতারক বুলবুল, অবিশ্বাস্য মনে হবে আপনার। মনে হবে এর মতো ফেরেশতা বাংলাদেশে আর একটাও নাই, এর মতো সুফি দরবেশ আর একটাও নাই, এর মতো পীর আউলিয়া আর একটাও নাই। কিন্তু তিনি হচ্ছেন সবচেয়ে বড় ভণ্ড, তিনি হচ্ছেন সবচেয়ে বড় প্রতারক, তিনি হচ্ছেন সবচেয়ে বড় মিথ্যাবাদী, তিনি হচ্ছেন সবচেয়ে বড় বাটপার। আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, জেনে বুঝে পড়ে সরাসরি দেখে কথা বলে তারপর জানছি। তার সঙ্গে আমার সম্পর্ক 12 বছরের।
আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আমার সম্পর্ক 12 বছরের। হ্যাঁ, তিনি আমাকে ব্লক করেন নাই, কিন্তু সিন করে উত্তর দেন না। যে কথাটা প্রায় আসে, তিনি কি সবাইকে ব্লক করে দেন? অসংখ্য জার্নালিস্ট, অসংখ্য ক্রীড়া সংগঠক, অসংখ্য কোচ এই কথাগুলো বলবেন যে তিনি ব্লক করে দেন, বিকজ তিনি সমালোচনা সহ্যই করতে পারেন না। তিনি সব সময় চান তার আশপাশে এমন মানুষ থাকুক, তাকে প্রশংসায় ভাসাক, তিনি যা করবেন সেটাই যেন ভালো হয়। বিশ্বকাপে না খেলা এটা তো খুব ভালো ব্যাপার, বিকজ আমাদের দেশের কথা আমরা চিন্তা করেছি। ডাকসুকে অর্থাৎ শিবির নেতাকর্মীদেরকে কয়েক কোটি টাকা দেয়া এটা তো ভালো কথা, বিকজ তারা একটা ভালো কাজ করছে। ঢাকা ইউনিভার্সিটিতে মাঠ হবে, এটা ওটা হচ্ছে না, এটা তো খুব ভালো কথা। যে কোনো নেগেটিভ তিনি চান পজিটিভলি সংবাদকর্মীরা বা যারা আশপাশে আছেন তারা প্রচার করুক। কতটা ছোট মানসিকতার ব্যক্তি হলে তিনি এই ধরনের চিন্তাভাবনা করতে পারেন। তিনি কোয়া প্রেসিডেন্ট, মিথুনকে চেনেন না, ঠিক আছে, আপনারা মিথুনকে লর্ড ডাকুন, মিথুনের সমালোচনা আমি কোটিবার করছি, কিন্তু তাকে তিনি চেনেন না, অর্থাৎ চেনেন কিন্তু চেনেন না। এমন দ্বিচারিতা, এমন দ্বিমুখী আচরণ অবিশ্বাস্য লাগবে আপনার। এবং সর্বশেষ তিনি বললেন যে আইসিসিকে তিনি কোনো চিঠি দেন নাই, সেই রকম এক্সেস তার নাই যে কেউ আইসিসিকে চিঠি দিতে পারে। এবং পরবর্তীতে চিঠি প্রকাশ হলো, 14 পৃষ্ঠার চিঠি অনেকেই প্রকাশ করছে, এবং সেই ঘটনাগুলো সবার সামনে প্রকাশিত এখন। অথচ এই বুলবুলকে আমরা কত উপরে বসাইছি, মাথার উপরে। তিনি যে প্রক্রিয়া আসছেন এইটা অবৈধ, কিন্তু তামিম যে প্রক্রিয়া আসছে এইটা অবৈধ। এইটা 100% অবৈধ, কিন্তু আমি যে প্রক্রিয়া আসছি সেটা বৈধ। আমিনুল ইসলাম বুলবুল যে প্রক্রিয়ায় বিসিবিতে এসেছেন, দ্যাট ইজ কারেক্ট, দ্যাট ইজ লিগাল, দ্যাট ওয়াজ লিগাল, কিন্তু তামিম ইকবাল যে প্রক্রিয়ায় বিসিবিতে এসেছেন এইটা অবৈধ, এইটা মানা যায় না। বাংলাদেশ কেন, সারা পৃথিবীতেই যে সরকার ক্ষমতায় সেই সরকারের অনুগতরাই থাকবে। বিএনপি কি চাইবে জামাতের একজন আসুক, মানে আমিনুল ইসলাম বুলবুল আসুক? বিএনপি কি চাইবে এনসিপির কেউ বসুক, মানে আসিফ মাহমুদ এখানে বসুক? বিএনপি কি চাইবে আওয়ামী লীগের কেউ আসুক? অবশ্যই না। হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনার ভিতরে, শাক পাতার ভিতরে আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি থাকতে পারে, কিন্তু শীর্ষ পদে অবশ্যই নয়। তার অনুগতদের রাখবে, এটাই স্বাভাবিক। পুরো বিশ্বেই কোনো পরিবর্তনের কথা যেই বলবে সেই ভণ্ড। যে বলবে যে ক্রীড়াঙ্গন আমরা রাজনীতি মুক্ত করব, এটা ভণ্ডামি। হবে না, হবে না, এইটা অবভিয়াস ট্রুথ। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সব কিছুকে ছাড়িয়ে, সব কিছুকে মারিয়ে, সব কিছুকে তাড়িয়ে চলে গেছেন। তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্টই করেন না, বাংলাদেশকে ওনই করেন না। ভাই, এই টি শার্ট দিয়ে বাংলাদেশকে ওন করা যায় না। আমরা বাংলাদেশেই থাকি, এখানের আলো বাতাস, এখানকার দূষিত আলো বাতাস, এখানকার হর্ন, এখানকার অত্যাচার, এখানকার দুর্নীতি, এখানকার হ্যারেস, এখানকার ট্রাফিক শব্দ দূষণ, এখানকার অনিয়ম, অন্যায়, অবিচার, এখানকার বিভিন্ন নির্যাতন সহ্য করে আমরা দেশে থাকি। বিকজ আমাদের যাওয়ার কোথাও নাই, আমাদের যাওয়ার কোথাও নাই, বিকজ আমাদের সংখ্যাটা বেশি। আমাদের সংখ্যা মানে এই যারা বর্তমানে বাংলাদেশে আছে 15 কোটি, 18 কোটি, 20 কোটি। কারণ আমরা দরিদ্র, আমরা গরিব, এবং আমরা এভাবেই আছি বাংলাদেশে, এবং এভাবেই মৃত্যুবরণ করব। কিন্তু ওরা, এই আমিনুল ইসলাম বুলবুল ক্যাটাগরি, এরা অনেক বড় ভাই, এরা আমাদের লেভেলে না। ও জানে না কৃষক শ্রমিকের কষ্ট দুঃখ, ও জানে না একজন ক্রিকেটার বড় হতে গিয়ে কি কি ত্যাগ করে। একটা বুট কিনতে গিয়ে, একটা প্যাড কিনতে গিয়ে, একটা গ্লাভস কিনতে গিয়ে, একটা দামে ব্যাট কিনতে গিয়ে কি পরিমাণ পরিশ্রমটা যায়। অস্ট্রেলিয়া বসে 20 বছর এদিক ওদিক ঘুরে, সারা বিশ্ব ঘুরে, এই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন না। যেমনটা অনেকেই পারছে না, হুট করে সেই আপনি কোনো প্রশাসনের সর্বোচ্চ পদে বসে আপনি পারবেন না। বাংলাদেশের মানুষের পালস, বাংলাদেশের মানুষের নারী নক্ষত্র জানতে আপনাকে দেশে থাকতে হবে, এদেশে মানুষের সঙ্গে মিশতে হবে। বুলবুল দেশদ্রোহী, বুলবুল ভণ্ড, বুলবুল প্রতারক, বুলবুল মিথ্যাবাদী, দ্বিমুখী, দ্বিচারী, এবং এই বুলবুল হচ্ছে সাবেক প্রেসিডেন্ট।
সে ক্রিকেটার বুলবুল নয়। আমরা সম্মান করি প্রথম সেঞ্চুরিয়ান বুলবুলকে, আমরা সম্মান করি সেই ক্রিকেটার বুলবুলকে যিনি চোখে চোখ রেখে ব্যাটিং করেছিলেন, প্রবাবলি অন 45। এনিওয়েজ, ওইটা আলাদা, এইটা আলাদা। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন।